আকাশে যখন এই বিমানগুলো ওড়ে মনে হয় যেন এক একটা বিশাল বিল্ডিং ডানা মেলে আকাশে উড়ছে। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে ভারী আর সবচেয়ে অবাক করা 10টা বিমান, যে বিমানগুলো দেখতে এক একটা দানবের মতো লাগে। অ্যান্টোনভ AN-124 রুসলান পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমানগুলোর মধ্যে অ্যান্টোনভ AN-124 রুসলান 1982 সালে প্রথম উড়েছিল এই বিমানটি। এই বিমানটি লম্বায় 69 মিটার আর ডানা 73 মিটার। এই বিমান পুরো লোড হলে এর ওজন হয় 405 টন। একসাথে 150 টন জিনিস বহন করতে পারে এই বিমান, মানে ট্রেনের ইঞ্জিন বা বড় বড় যন্ত্র সহজে বহন করতে পারে। এতে 4টা বিরাট ইঞ্জিন আছে, একবার তেল ভরলে 12,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সামনের নাকটা পুরো উপরে উঠানো যায়, এতে যে কোনো বড় মালপত্র সহজে ঢোকানো যায়। এই বিমানে প্রায় 90 জন লোক বসতে পারে। এই বিমান রাশিয়া আর ইউক্রেন মিলে তৈরি করেছিল। এখনো 50টার মতো এই বিমান সচল অবস্থায় আছে। বিমানগুলোর বেশিরভাগ রাশিয়ার বিমান বাহিনী চালায়। এটা দিয়ে যুদ্ধের সময় ট্যাঙ্ক আর সেনা দ্রুত পৌঁছে দেওয়া হয়। এখনো এই বিমানের চেয়ে বড় কাজের বিমান আর একটাও নেই। স্প্রুস গুজ হিউজ H-4 হারকিউলিস এটা পৃথিবীর সবচেয়ে বড় কাঠের বিমান। 1947 সালে আমেরিকা তৈরি করেছিল এই বিমানটি। লম্বায় 66 মিটার, ডানা 97 মিটার, মানে একটা ফুটবল মাঠের চেয়েও বেশি। এই বিমান পুরোটাই কাঠ দিয়ে বানানো হয়েছিল। এতে 8টা বিরাট ইঞ্জিন লাগানো আছে। এটা 400-র বেশি সেনা বা 2টো ট্যাঙ্ক নিয়ে উঠতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা তৈরি করা হয়েছিল, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ায় আর দরকার পড়েনি। 1947 সালের 2 নভেম্বর মাত্র একবারই এটা আকাশে উড়েছিল। সেদিন মাত্র 1 কিলোমিটার উড়ে 20 মিটার উঁচুতে উঠেছিল। তারপর আর কখনো আকাশে ওঠেনি। এই বিমান বানিয়েছিলেন হাওয়ার্ড হিউজ নামের একজন ধনী ব্যবসায়ী। তিনি নিজে পাইলট হয়ে সেই একবার উড়িয়েছিলেন। এখন এই বিমান আমেরিকার একটা মিউজিয়ামে রাখা আছে। লোকে এটাকে স্প্রুস গুজ বলে ডাকে, যার মানে কাঠের রাজহাঁস। এই বিমান দেখে বোঝা যায় সে সময় মানুষ কত বড় স্বপ্ন দেখত, কিন্তু শেষ পর্যন্ত এটা শুধু একটা ঐতিহাসিক জিনিস হয়ে রয়ে গেছে। এয়ারবাস A380 এটা পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। 2007 সালে প্রথম যাত্রী নিয়ে উড়েছিল এই বিশাল বিমানটি। এই বিমান লম্বায় প্রায় 73 মিটার, মানে একটা ফুটবল মাঠের চেয়ে বড়। একসাথে 850 জন যাত্রী নিতে সক্ষম এই বিমান। এই বিমান 2 তলা, নিচে আর উপরে 2টো তলা আছে। এই বিমানে 4টা বড় বড় ইঞ্জিন লাগানো। একবার তেল ভরলে 15,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, মানে ঢাকা থেকে নিউ ইয়র্ক একটানা যাওয়া যায়। এই বিমানে শাওয়ার, বার, এমনকি ঘুমানোর জায়গাও আছে। ইউরোপের 4টা দেশ মিলে 254টা এয়ারবাস 380 বিমান তৈরি করেছে। এই বিমান এমিরেটস এয়ারলাইন্সের কাছে সবচেয়ে বেশি আছে। 2021 সালে পর আর নতুন A380 তৈরি হচ্ছে না, কারণ বড় বিমানের চেয়ে মাঝারি সাইজের বিমানের চাহিদা বেশি হয়ে গেছে। তবু এখনো আকাশে এটা দেখলে সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। বোয়িং 747 জাম্বো জেট এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যাত্রীবাহী বিমান। এটা 1970 সালে প্রথম আকাশে উড়েছিল। এই বিমান লম্বায় প্রায় 70 মিটার, মানে একটা 22 তলা বিল্ডিং এর সমান। এই বিমানের ওজন প্রায় 447 টন। একসাথে 500 থেকে 600 যাত্রী নিতে পারে এই বিমান। এই বিমানে 4টা বিরাট ইঞ্জিন লাগানো আছে। একবার তেল ভরলে 14,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, মানে ঢাকা থেকে লন্ডন 2বার যাওয়া যাবে একবারে। এই বিমানের উপরে একটা বড় বাম্প আছে, সেখানে ফার্স্ট ক্লাস আর ককপিট থাকে। এই বিমানকে সবাই জাম্বো জেট বলে ডাকে। এখন পর্যন্ত 1500-র বেশি এই মডেলের বিমান তৈরি করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স 1 এই মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই বিমানের জন্য দূরের দেশে যাওয়া সবার জন্য সহজ হয়ে গিয়েছিল। এখনো এটা আকাশে দেখলে মনে হয় একটা বিরাট বিল্ডিং আকাশে উঠছে। লকহিড C5 গ্যালাক্সি এটা আমেরিকার সবচেয়ে বড় কার্গো বিমান। 1968 সালে প্রথম উড়েছিল এই বিমানটি। এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান। এটা একসাথে 270 টন জিনিস বহন করতে পারে, মানে 6টা ট্যাঙ্ক বা 15টা বাস একসাথে নিতে পারে। এতে 4টা বিরাট ইঞ্জিন লাগানো আছে। একবার তেল ভরলে 10,000 কিলোমিটারের বেশি যেতে পারে। এই বিমানের সামনে আর পিছনে 2টো দরজা আছে। সামনের দরজা খুললে পুরো নাকটা উপরে ওঠে, পিছনের দরজা খুললে মালপত্র সহজে ঢোকানো যায়। এই বিমানে 34 জন লোক আর ক্রু থাকতে পারে। আমেরিকার বিমান বাহিনীতে 52টা এই বিমান আছে এখন। এইগুলোকে নতুন ইঞ্জিন আর ইলেকট্রনিক্স দিয়ে আপডেট করা হচ্ছে। আমেরিকা বলছে এই বিমান 2040 সাল পর্যন্ত কাজ করবে। এই বিমান যুদ্ধের সময় সেনা আর যুদ্ধযন্ত্র দ্রুত পৌঁছে দিতে সক্ষম। এটা দেখলে বোঝা যায় কতটা ক্ষমতাপন্ন এই বিমান। বোয়িং B-1 ল্যান্সার এটা আমেরিকার খুব দ্রুতগতির বোমারু বিমান। 1985 সালে প্রথম আকাশে উড়ছিল এই বিমানটি। এই বিমানটি এত বিশাল ছিল যে মনে হতো একটা 15 তলা বিল্ডিং আকাশে উড়ছে। এই বিমানের ওজন প্রায় 210 টনের মতো। এতে 4টা বিরাট ইঞ্জিন লাগানো আছে। এই বিমান ঘন্টায় 1300 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে। একবার তেল ভরলে 12,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই বিমান। এতে 34 টন পর্যন্ত বোমা বা ক্ষেপণাস্ত্র নিতে পারে। সাধারণ বোমা আর নিউক্লিয়ার বোমা দুটোই বহন করতে পারে। এই বিমান দেখতে অনেকটা সাদা রঙের বিরাট রাজহাঁসের মতো। রাশিয়ার বিমান বাহিনীতে এখন 17টাই বিমান আছে। প্রতিটা বিমানের দাম প্রায় $250 মিলিয়ন। এই বিমানের নাম রাখা হয়েছে বিখ্যাত রাশিয়ান সঙ্গীতজ্ঞের নামে। এটা দেখলেই বোঝা যায় রাশিয়ার বিমান তৈরি করার ক্ষমতা কত বড়। B-52 স্ট্র্যাটোস্ফিয়ার এটা আমেরিকার আরও একটা বড় বোমারু বিমান।
1952 সালে প্রথম তৈরি হয় এই বিমানটি। এই বিমানের ওজন খালি অবস্থায় 83 টন আর পুরো ভর্তি হলে 220 টন হয়। এই বিমানে মোট 8টা ইঞ্জিন আছে, একসাথে 32 টনের বেশি বোমা বহন করতে পারে। এটা একবার তেল ভরলে 14,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, মানে ঢাকা থেকে আমেরিকা যাওয়া আসা করা যায় একবারে। এই বিমানের গতি ঘন্টায় 950 কিলোমিটার। 1955 সাল থেকে এখনও আমেরিকার বিমান বাহিনীতে কাজ করছে এই বিমানটি। আমেরিকা বলছে এই বিমান 2050 সাল পর্যন্ত ব্যবহার করবে, মানে এই বিমান 100 বছরের বেশি ব্যবহার করা যাবে। এই বিমান ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান যুদ্ধ পর্যন্ত কাজ করেছে। এখনও এটা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বোমারু বিমানগুলোর মধ্যে একটা। এই বিমান দেখলে বোঝা যায় মানুষ কত বড় জিনিস তৈরি করতে পারে আর সেটা কতদিন টিকিয়ে রাখতে